আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায় দ্যাট মিন্স প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্র্য অধ্যায়টির প্রথম লেকচার করব। লেকচারটি স্টার্ট করার আগে আমি তোমাকে কিছু ইনস্ট্রাকশন দিতে চাই। ইনস্ট্রাকশনগুলো কিরকম যে পড়ালেখা আমরা করছি, কিন্তু পড়ালেখা করছি কেন এই জিনিসটা কি তুমি জিজ্ঞেস করছো? করছি কি আমরা কি জন্য আমরা পড়ালেখাগুলো করতেছি? পড়ালেখা করতেছি কিন্তু আমরা একটা চান্স, একটা ভালো জায়গায় চান্স পাবো, একটা ভালো ক্যারিয়ার হবে, একটা ভালো লাইফ লিড করতে পারবো। অতএব এই যে আমরা পড়ালেখা করার আগে আমাদের এই প্রশ্নগুলো নিজেকে আস্ক করতে হবে, নিজেকে জিজ্ঞেস করতে হবে। যখন আমরা এগুলো নিজেকে জিজ্ঞেস করব তখন আমরা নিজেই নিজেকে মোটিভেটেড করতে পারবো কেন আমরা পড়ালেখা করতেছি। আমরা আমাদের পিতা মাতার কথা চিন্তা করব। এই জিনিসগুলো যখন আমার ব্যাকগ্রাউন্ডে আমার মাথায় খেলতে থাকবে তখন কি হবে, আমার পড়ালেখার প্রতি এক্সট্রা একটা কি কনফিডেন্স আসবে, এক্সট্রা একটা কি মোটিভ কাজ করবে। অন্য কারো থেকে মোটিভেশন নেওয়ার চাইতে নিজে সেলফ মোটিভেটেড হওয়াটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো এই অধ্যায়টা থেকে কিন্তু তোমার প্রাণী বিজ্ঞানের একটা বেস বা ভিত্তি গড়ে ওঠে। অ্যাডমিশনের ক্ষেত্রেও এইখানের কিছু কিছু টার্ম তোমাকে জানলে পরবর্তী অধ্যায়গুলোতে তোমার অধ্যয়নের সময় এই টার্মগুলোই তোমাকে হেল্প করবে যে কিভাবে তুমি নেক্সটে আগাবে। তাই এই অধ্যায়টা তোমাকে খুঁটিনাটি সবকিছু জানতে হবে, বাট অ্যাডমিশনে কি কি আসে এই জিনিসটা সবচেয়ে বেশি করে জানতে হবে। কেমন আমরা চা অনেকেই পড়ে, আমি দেখছি আমার সাথে যারা পড়ছে তারা প্রচুর পড়ছে, প্রচুর পড়ে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে তোমাকে বুঝে পড়া কিরকম, কোন জায়গা থেকে আসে, কোন লাইন থেকে আসে আর কোন লাইন থেকে আসে না, এই জিনিসগুলো বুঝতে পারাটা সবচেয়ে বড় দক্ষতা অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে। চলো আমরা আজকে টপিকে চলে যাই। আজকে টপিকটি কি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের মধ্যে দেখো টপিক কি, 5টা মোটা দাগে টপিক। প্রাণী বৈচিত্র্য, প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, তার পরবর্তীতে 9টা পর্ব, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল, মিন্থিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। 9টা পর্বের ক্যারেক্টার এবং এদের ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। এগুলো অনেকেরই ভুলে যায়, অনেকেই বলে যে ভাইয়া আমার নেক্সট দিন এক্সাম, আমি বিগত তার আগের দিন রাত্রে পড়লাম, রাত্রে পড়ার পর কি আমি এগুলো মেমোরাইজ করলাম খুব ভালোভাবে, এক্সামেও দিলাম, অনেক সময় কনফিউজড হই, কিন্তু 2-3 দিন পর এগুলো আমার আর থাকে না। কিন্তু অ্যাডমিশন টাইমে তোমাকে 6টা বই পড়তে হবে, 6টা বই গুরুত্বপূর্ণ ছক আছে, গুরুত্বপূর্ণ এক্সাম্পল সহকারে বিস্তর সিলেবাস এর সহিত, যখন এগুলো কিন্তু আমি তখন ওইভাবে পড়ার সুযোগ পাবো না, তাহলে এগুলো আমি কি পার্মানেন্ট ভাবে কিভাবে মনে রাখতে পারবো? ওই প্রসেসগুলো দেখাবো। অনেকে মুখস্থ করাটাই বেটার, অনেকে মুখস্থ তো অবশ্যই করবে না, অনেকে কিছু পদ্ধতি ছাড়াই মনে রাখতে পারে। আমি তাদেরকে অনুৎসাহিত করছি না, অবশ্যই তোমার প্রসেস বেস্ট তোমার জন্য, অন্য আরেকজনের প্রসেস অন্যজনের পদ্ধতিতে বেস্ট। এক একজনের মাইন্ড অফ ভিউ এক এক রকম, তো এটা নিয়ে কন্ট্রাডিকশন না যাওয়া বেটার। মূল কথা হচ্ছে পরীক্ষায় ভালো করতে হবে অ্যান্ড কিভাবে মনে রাখতে হবে। দেন তোমার কর্ডাটা পর্বের সাবফাইলাম, এখানে 3টা সাবফাইলাম পাওয়া যায়, ওই 3টা সাবফাইলাম সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। বার্ডিবাটাকে 2টা সুপার ক্লাসে ভাগ করা হয়, সুপার ক্লাস 1, সুপার ক্লাস 2। সুপার ক্লাস 1কে আবার 2টা ক্লাসে ভাগ করা হয়, আবার সুপার ক্লাস 2কে কয়টা, 7টা। তোমার সুপার ক্লাস 2কে কয়টা, 7টা ক্লাসে ভাগ করা হয়। এই জিনিসগুলো আমরা বিস্তারিত জানবো আজকে লেকচার 1 এ আমরা 2টা টপিক পড়বো, দেন দেখবো আমরা সামনে আগাতে পারছি কিনা। প্রথম টপিক কি আমার, প্রাণী বৈচিত্র্য। আরেকটা জিনিস, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এখানে রেগুলার ভিডিও দিই বিভিন্ন। প্রাণী বৈচিত্র্যের ভিতরে তোমরা একটা জিনিস সবাই জানো যে ভাস্কুলার উদ্ভিদ, 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ পাই আমরা। কত? 2,70,000 কি পাই? ভাস্কুলার উদ্ভিদ। 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমরা 15 লক্ষ কি পাই? তোমরা কমেন্ট করবে, হ্যাঁ 15 লক্ষ। ক্লাস করার সাথে সাথে কি তোমরা কমেন্ট করবে যে এইটা কত, এইটা কত। 15 লক্ষ, প্রায় 15 লক্ষের ততোধিক প্রজাতি বা প্রাণী পাই। কত হচ্ছে ভাইয়া? এই যে 15 লক্ষ প্রজাতি সম্পর্কে কি আমাদের আদৌ ধারণা রাখা পসিবল সবগুলোর একটা একটা করে? অবশ্যই এটা ইম্পসিবল বা খুবই দুরূহ কাজ। বাট
বিজ্ঞানীরা এদেরকে একটা ক্যাটাগরি, যে যাদের ক্যারেক্টারগুলো সিমিলারিটি বহন করে তাদেরকে একটা ক্যাটাগরিতে ভাগ করছে, আবার যাদের ক্যারেক্টারগুলো তাদের সাথে কিছু কিছু তাদের সাথে মিলে যায় তাদেরকে অন্য একটা ক্যাটাগরিতে ভাগ করছে। এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে বৃহত্তর একটা প্রাণী গোষ্ঠীকে খুব ছোট, খুব যে সকল জিনিসগুলো আমরা মেমোরাইজ করতে পারবো, মনে রাখতে পারবো, ওই ধরনের ক্যাটাগরিতে নিয়ে আসে, যা পরিপ্রেক্ষিতে আমরা কি 15 লক্ষ প্রজাতি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা রাখতে পারি, যেটা দ্বারাই কিন্তু আমরা পুরো পরিবেশ, পুরো আমাদের সারাউন্ডিংস সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা রাখতে পারি, যার ফলে আমাদের চলাফেরা এবং লাইফ লিড করতে সুবিধা হয়। এখন এই জিনিসটা তো গেল, প্রাণী বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা হয়, এই জিনিসটা কেউ জেনে থাকলে আমাকে বলো, এখনই কমেন্ট করো। প্রাণী বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা হয়, প্রাণী বৈচিত্র্য কেউ জেনে থাকলে আমাকে এখন এখন কমেন্ট করো। এগুলো কমেন্ট করবে ক্লাসের সাথে সাথে। অনেকে 2-3 বার ক্লাস করা সত্ত্বেও ক্লাস করো। ক্লাস এগুলো বইয়ের বাইরে না তো ভাই, যতবার তুমি প্র্যাকটিস করবা, যতবার করবা, ততই তোমার মনে থাকবে। দেখো, প্রাণী বৈচিত্র্যের মধ্যে কি প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, রাইট। দেন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য। কি গত? জিনগত বৈচিত্র্য। এখন লক্ষ্য করো, এই তিনটা প্রজাতি, বাস্তু, জিনগত, এই তিনটা যেহেতু আছে মেডিকেলে, তিনটা টার্ম থাকলে এটা ইম্পর্টেন্ট। এটা কিভাবে মনে রাখবো? আমরা একটা গেম খেলি, মরণঘাতী গেম, পাবজি। পাবজির প দ্বারা কি? প দ্বারা প্রজাতিগত বৈচিত্র্য, তারপর ব দ্বারা কি? ব দ্বারা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, আর জি দ্বারা কি? জিনগত বৈচিত্র্য। এখন এগুলো কিভাবে মনে রাখবো? দেখো, বিভিন্ন প্রজাতির মধ্যে যেই বৈচিত্র্যগুলো দেখা যায় তাকেই প্রজাতিগত বৈচিত্র্য বলে। বাস্তুতন্ত্র বলতে কি বুঝে একটা জিনিস দেখো, পুষ্টি দ্যাট মিনস কার্বোহাইড্রেট গ্রহণের পরে কি আমাদের দেহে কি এনার্জি ক্রিয়েট হয়। পুষ্টি প্রবাহ, শক্তি প্রবাহ যেখানে ঘটে তাকে কি বলে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এন্ড দেন জিনগত বৈচিত্র্য, তোমার জিনের সাথে আমার জিনের হুবহু পারফেক্টলি 100% মিলবে না, 1% 2% অবশ্যই ডিফারেন্ট থাকবে, তা না হলে তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ থাকতো না। প্রত্যেকের মধ্যে কি একটা জিনগত ভ্যারিয়েন্ট কাজ করে। এখন এই যে প্রজাতিগত বৈচিত্র্যটা আছে না, এটাকে তোমার মৌলিক ধাপ বলে। এটাকে কি? এই যে প্রাণী বৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটি, এটা আসে বিভিন্ন কোচিং এ, এক্সাম দিলেই তুমি এটা পাবে। প্রাণী বৈচিত্র্যের মৌলিক ধাপ, দ্যাট মিনস ফান্ডামেন্টাল স্টেজ অফ কি? প্রাণী বৈচিত্র্য, জুলজিক্যাল, নিউমেরিক্যাল। এন্ড এই মৌলিক ধাপের ভিতরে তোমার আরেকটা জিনিস পাওয়া যায় কি? হট স্পট। কিছু উচ্চারণগত ভুল হতে পারে বা এগুলো ধরবা না, যেহেতু আমরা লাইভ ক্লাসে আছি। দেখো, মৌলিক ধাপ থেকে কি? এটা হট স্পট। প্রজাতিগত বৈচিত্র্যকে কি বলা হয়? প্রাণী বৈচিত্র্যের মৌলিক ধাপ। এন্ড এই মৌলিক ধাপ, এই প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে কি একটা টার্ম পাওয়া যায়? হট স্পট। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হটস্পট বলতে কি বোঝায় এই জিনিসটা আমাকে একটু জানাতো। হটস্পট বলতে বোঝায় যেখানে প্রাণী বৈচিত্র্য সবচেয়ে বেশি পাওয়া যায়, যেখানে প্রাণী বৈচিত্র্য সর্বাধিক থাকে, যেখানে প্রাণী বৈচিত্র্য সর্বাধিক থাকে, যেখানে প্রাণী বৈচিত্র্য সর্বাধিক থাকে তাকে কি? হট স্পট বলে। আশা করি এই পর্যন্ত তোমার A to Z ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার। এন্ড সবাই খাতে উঠিয়ে নিয়েছে, অবশ্যই নোট জমা দিবে। আমরা নেক্সট জানবো, এখানে একটু সমস্যা হয়েছে সাউন্ডের। বলতো, প্রাণী বিদ্যা বলতে কি বোঝায়? বিদ্যা মানে কি? কিসের বিদ্যা? প্রাণী বিদ্যা মানে প্রাণী সম্পর্কে নলেজ গ্যাদার করাকে কি বলা হয়? প্রাণী বিদ্যা। প্রাণীবিদ্যার জনক কি আমি, মেহেদী হাসান পিয়াল? নো। প্রাণীবিদ্যার জনক কি তুমি? না। প্রাণীবিদ্যার জনক হলো বিখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টটল। এটা উচ্চারণ করতে আমার ছোটবেলায় যে কত দাঁত ভাঙছে জানো। কর্মজীবনমুখী নামক একটা চ্যাপ্টার ছিল, সেখানে আমার খুব মানে অ্যারিস্টটল সম্পর্কে কয়েক পাতা পর পর তার নাম আসতো আর কি। কি এটা না দিলে হয় না, সে সময় তো বুঝতাম না সে কি। আর দুইটা টার্ম একটু লক্ষ্য করো, ইনাইমা অ্যান্ড এনাইমা।
লক্ষ্য করো এখানে দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট, যেটা প্রথম অধ্যায় প্রথম পেজই দেয়া আছে, সেকেন্ড পেজ আর কি। এই দেখো নাইমা, নাইমা বানান ঠিক আছে, এখানে ই এখানে এ, এইটা কি, এটা মেরুদণ্ডী, এটা মেরুদণ্ডী, আর এটা কি অমেরুদণ্ডী। কোশ্চেন ইজ এই এ আর এই ইটাই ডিফারেন্স, যেখানে মেরুদণ্ডী অমেরুদণ্ডী আমরা পাই। এটা কিভাবে মনে রাখবো? আমরা তো পড়ি বা একটু মনে রাখ, মুখস্থ করবো ঠিক আছে, তারপরে তো একটু কনফিউশন সৃষ্টি হয়, যেহেতু সিমিলারিটি বহন করে দুইটাই কাছাকাছি। মনে রাখবে এরকম, দেখো স্বরে অ, স্বরে আ, রসি ই, ও আ ই। দেখো দেখো অ কি ফার্স্ট লেটার বা বর্ণনা, আবার এ কি ফার্স্ট লেটার বা বর্ণনা, এই যে এ, তাহলে কি এই অ এ। তুমি যখন তুমি পড়বা তোমার অমেরুদণ্ডী অ প্রথম লেটার, এ অ্যানাইমা এ প্রথম লেটার, এভাবে কি মনে রাখতে পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা, আশা করি ক্লিয়ার। প্রাণী বৈচিত্র্য টপিকটা শেষ আমাদের। এখন নেক্সট টপিক কি? প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রাণীর শ্রেণীবিন্যাসের কি ভিত্তি? প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি একটা লক্ষ্য করো। প্রথম হলো কি দেহের আকার। ধরো দেহের আকার কি, এটা কি আমরা খালি চোখে দেখতে পাই? এতই বড়। আবার এটা কি আমরা কোনো যন্ত্র প্রয়োজন, আণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন, এটার উপর ডিপেন্ড করে। দেহের আকার, দেন সংগঠন মাত্রা, এটা সম্পর্কে আমাকে জানতে হবে। এটা কি একটা প্রাণী বা প্রজাতি কি কোষীয়, কোষ টিস্যু, এরকম জিনিসের উপর ডিপেন্ড করে সংগঠন মাত্রা। এটা 4 প্রকার, ডিটেলস আলোচনা করব। দেহের আকার, সংগঠন মাত্রা, লাইফস্টাইল, জীবন পদ্ধতি, পরিমণির লাইফস্টাইল, বা এরকম যে কোনো কার লাইফস্টাইল তুমি সার্চ দিবে, দেখবা 3টা গাড়ি, 4টা বাড়ি, 4টা বয়ফ্রেন্ড, 3টা জিএফ, এই ধরনের জিনিস থাকে। জীবন পদ্ধতি, দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, এন্ড দেন তোমার ক্লিভেজ, ভ্রূণস্তর, ক্লিভেজ ভ্রূণ স্তর, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেন প্রতিসাম্যতা, লক্ষ্য করো কি লিখছি? দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণস্তর, প্রতিসাম্যতা। দেন খণ্ডকায়ন বা মেটামরিজম। খণ্ডকায়ন খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। খণ্ডকায়ন বা মেটামরিজম, খণ্ডকায়নকে কি বলা হয়? আবার মেটামরিজম। আর অঞ্চলায়ন, এটা খুব ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য। অঞ্চলায়ন, এমসিকিউতে ইম্পর্টেন্ট। অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এই তো এই কয়টা গেল না? দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণস্তর, প্রতিসাম্যতা, খণ্ডকায়ন বা মেটামরিজম, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এখন আরো কিছু আছে, কি কি দেখো, ওইগুলো খুব ওখানে প্রান্তিকতা আছে। প্রান্তিকতা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা উচিত, ভালো। প্রান্তিকতার পর কি? তল। তলের পর কি? সিলোম। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ভাইয়া ও আপুরা। সিলোম। প্রান্তিকতার পর কি? সিলোমের পর তুমি কি পাবা? প্রান্তিকতার তল, সিলোম, নটোকর্ড এন্ড পৌষ্টিক নালী। নটোকর্ড এন্ড পৌষ্টিক কি পাবা? পৌষ্টিক নালী পাবা। আবার লক্ষ্য করো, দেহের আকার, সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণস্তর, প্রতিসাম্যতা, খণ্ডকায়ন বা মেটামরিজম, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, প্রান্তিকতা, তল, সিলোম, নটোকর্ড, পৌষ্টিক নালী। ভাইয়া এতগুলো কি আমি মনে রাখতে পারবো? ভাইয়া অবশ্যই এতগুলো তুমি মনে রাখতে পারো না, বাট সবগুলোই পড়বা। এখন এদের মধ্যে ভাই কোনগুলো ইম্পর্টেন্ট একটু বলে দেন। এদের মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো? এদের মধ্যে ইম্পর্টেন্ট হলো তোমার সংগঠন মাত্রাটা ইম্পর্টেন্ট, ক্লিভেজটা ইম্পর্টেন্ট, ভ্রূণস্তরটা ইম্পর্টেন্ট, প্রতিসাম্যতা
খুব ইম্পর্টেন্ট। ট্যাগমাটাইজেশন আর মেটামারিজম একবার দুইবার পড়বো, মানে সবগুলোই তো পড়বে, একটু ওগুলো থেকে একটু ইম্পর্টেন্স দিবা, মানে এই যে বাকি যেগুলো স্টার দিইনি। দেন সিলমটা ইম্পর্টেন্ট, সিলমটা ডাবল স্টার, এই কয়টা ইম্পর্টেন্ট, এই কয়টা খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো দেখবা আর কি। আশা করি সব উঠিয়ে নিয়েছো। এখন আমরা কি করবো, দেহের আকার। লক্ষ্য করো, দেহের আকার আগেই বলছি যে এটা কি ছোট নাকি বড় তার উপর ডিপেন্ড করে দেহের আকার নির্ধারণ করে। দেহের আকার, আণুবীক্ষণিক প্রাণী, কি প্রাণী, আণুবীক্ষণিক প্রাণী, আর কি বৃহত্তর প্রাণী, আর বৃহত্তর আণুবীক্ষণিক প্রাণী আর বৃহত্তর প্রাণী। কথা হচ্ছে তোমার আণুবীক্ষণিক প্রাণীর এক্সাম্পল মনে রাখতে হবে, আণুবীক্ষণিক প্রাণীর এক্সাম্পল মনে রাখতে হবে। ট্রাইকোডিনা, অ্যানা বা সি, ট্রাইকোডিনা, অ্যানা বা সি, বৈজ্ঞানিক নামটা ডাক দিতে হবে। আর বৃহত্তর প্রাণী কি, বৃহত্তর প্রাণী হলো যে তোমার গিনিপিগ, ক্যাবিয়া পোর্সেলা, গিনিপিগ, ক্যাবিয়া পোর্সেলা, ক্যাবিয়া পোর্সেলা, এটা কার বৈজ্ঞানিক নাম, গিনি পিগ এর সাইন্টিফিক নেম। এটা ম্যাটে আসছে রে ভাইয়া, এটা বইতে ছিল না, যখন প্রশ্নে ম্যাটে আসছে, বিশেষ করে আজমল স্যারের বইতে ছিল না। গিনিপিগের ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম সংখ্যা বা নাম্বার কয়টি, 64, দ্যাট মিনস 64টি। এটা কি ম্যাথ কোশ্চেন, মনে রাখবে ভালো মতো। আশা করি দেহের আকার সম্পর্কে তোমার ধারণাটা এখন ক্লিয়ার, মনে রাখতে পারবা। দেহের আকারের পর সেকেন্ড টপিক কি ছিল আমাদের, সংগঠন মাত্রা। সংগঠন মাত্রাকে কয় ভাগে ভাগ করা হয় একটু বলো তো। সংগঠন মাত্রাকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে, 4 ভাগে। কোষীয় সংগঠন মাত্রা, কোষীয় সংগঠন মাত্রা, কোষ টিস্যু সংগঠন মাত্রা, কোষ টিস্যু সংগঠন মাত্রা, টিস্যু ও অঙ্গ, টিস্যু ও অঙ্গ সংগঠন মাত্রা। দেন অঙ্গ ও তন্ত্র সংগঠন মাত্রা। লক্ষ্য করো, সংগঠন মাত্রাকে কি 4টা ভাগে ভাগ করা হয়। কোষীয় সংগঠন মাত্রা, দেখো এখানেও কোষ আসছে, এই কোষটাই এখানে আসছে, কোষীয় সংগঠন মাত্রা সাথে কি টিস্যু যোগ হয়েছে, আবার এই টিস্যু এখানে আসছে, টিস্যুর সাথে যোগ হয়েছে কি টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা, আবার এই অঙ্গ এখানে আসছে, অঙ্গের সাথে কি তন্ত্র যুক্ত হয়েছে, মানে একটার সাথে আরেকটা কোরিলেটেড। এখন এদের এক্সাম্পল গুলো ভাইয়া খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো এক্সামে আসছে, বিগত ম্যাথ এক্সামে এবং ডেন্টাল এক্সামে এগুলো আসছে, এন্ড ভার্সিটিতেও আসছে, তাতে মনে রাখতে হবে। কোষীয় সংগঠন মাত্রার এক্সাম্পল কি, পরিমনি না পরিফেরা। কোষ টিস্যু সংগঠন মাত্রার এক্সাম্পল কি, নিডারিয়া, CINIডারিয়া, বানানটি লক্ষ্য করো, নিডারিয়া। এরপর টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার এক্সাম্পল কি, প্লাটিহেলমিনথিসিস। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার এক্সাম্পল প্লাটিহেলমিনথিসিস, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার 3টা ক্যারেক্টার দেখা যায়। এখানে কিরকম ক্যারেক্টার দেখা যায়, প্রথম ক্যারেক্টারটা হলো যেমন এই যে চোখ আছে না, এই যে চোখ, এই চোখের বিন্দু, দ্যাট মিনস কি চক্ষু বিন্দু, চক্ষু বিন্দুর পর কি প্রোবোসিস, এটা একটা ঘোড়ার সাথে রিলেটেড, প্রোবোসিস চক্ষু বিন্দু, প্রোবোসিস। এন্ড নেক্সট কি জননাঙ্গ, এটা সবাই জানো, জননাঙ্গ। যেহেতু 3টা টার্ম আছে এখানে ইম্পর্টেন্ট, এই 3টা টার্ম ইম্পর্টেন্ট, চক্ষুবিন্দু, প্রবোসিস, জননাঙ্গ, কার টিস্যু অঙ্গের সাথে রিলেটেড। এর এক্সাম্পল কি, প্লাটিহেলমিনথিস। নেক্সট কি অঙ্গতন্ত্রের এক্সাম্পল কি, নেমাটিয়া, নেমাটিয়া।
টিয়ান, নেমাটিয়ান। আই হোপ। দেখো এটা পরিবের 1 নাম্বার পর্ব, এটা 2 নাম্বার পর্ব, এটা 3 নাম্বার পর্ব, এটা নেমাটোডা কে নেমাটিয়ান লিখছি এখানে 4 নাম্বার পর্ব। 9টা পর্বে, আশা করি মনে থাকবে। পরবর্তীতে ওইগুলো 4 থেকে পরবর্তীগুলো, এটা মানে সর্বপ্রথম নেমাটোডা, পরে কটাটা পর্যন্ত। আশা করি সংগঠন মাত্রা তোমাদের ক্লিয়ার তো? উঠাইতে পারছো তো? কমেন্টে জানাও। নেক্সট আমরা জীবন পদ্ধতি। তুমি জীবন পদ্ধতি বা লাইফ লিডটা কিভাবে করবা? তুমি কি তোমার নিজের টাকায় চলবা মুক্তভাবে, নাকি তোমার বাবা আর হোটেলে থাকবা? এটা তোমার উপর ডিপেন্ডেন্ট, তোমার কর্মের উপর। জীবন পদ্ধতি মুক্তজীবী, যেটা কি তুমি নিজস্ব আর্ন করতেছো, তোমার নিজের আর্ন করা জিনিসই তুমি খরচ করতেছো। আরেকটা কি পরজীবী, অন্যের উপর নির্ভরশীল, তোমার বাবার উপর নির্ভরশীল। লাইক মুক্তজীবী, পরজীবী। মুক্তজীবীর এক্সাম্পল জানতে হবে। জীবন পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। এটা কি কবুতর, দেখো কবুতর কিন্তু মুক্তজীবী, নিজের খাদ্য নিজেই জোগাড় করে, কিন্তু একটু অড লাগে। কবুতর তো মানুষের আয়ত্তে থাকে, বাট এক্সাম্পল দেয়া আছে। কবুতর কি বৈজ্ঞানিক নাম কলম্বিয়া লিবিয়া। দেখো একটা কলম্বাস, শুনছো না? কলম্বিয়া লিবিয়া, 2টা কান্ট্রির নাম বলা যায়। নেক্সট কি পরজীবী কি যকৃৎ কৃমি। দেখো আমাদের পাকস্থলীতে যে সকল কৃমিগুলো থাকে, তারা কি আমাদের পেটের খাবারগুলো খায় না? পেটে যে সকল খাবারগুলো যায়, তারা কি আমাদের উপর নির্ভরশীল। এর বৈজ্ঞানিক নাম কি ফ্যাসিওলা হেপাটিকা। এটা কি ম্যাটে আসছে? এটা ম্যাট কোশ্চেন ভাইয়া এন্ড আপুরা, এটা ম্যাট কোশ্চেন। জীবন পদ্ধতি আই থিঙ্ক ক্লিয়ার। জীবন পদ্ধতি ক্লিয়ার কার কার একটু বলো তো? আই হোপ জীবন পদ্ধতি ক্লিয়ার। এখন আমরা যাবো কি ক্লিভেজ। নেক্সট টপিক কি আমাদের? ক্লিভেজ বা বনীয় বিকাশ। ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। ক্লাসটা মনোযোগী সহিত করো, আসলে অনলাইন ক্লাস তো, কিন্তু এখন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। অনলাইন আর অফলাইনের কোনো নাই। এখন অনেকেই বলবে তো ভাই ক্লিভেজ বলতে কি বুঝে, জিনিসটা একটু বলেন তো। ক্লিভেজ বলতে কি বুঝায় এটা তো আমি জানি না, আমাকে বলতে হবে এখন ভাইয়া। হ্যাঁ, ক্লিভেজ বলতে এখন বলবো। তোমরা তো জাইগোট টার্মটা সবাই শুনছো। জাইগোট একটা বিভাজন হয়। আমরা জানি সেল ডিভিশন কয় প্রকার? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, 3 প্রকার। এখন কোন বিভাজন ঘটে? মাইটোসিস ডিভিশনের মাধ্যমে জাইগোট কি হয়? ভ্রূণের সৃষ্টি হয়। এই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কি জাইগোট থেকে মাইটোসিস প্রক্রিয়ায় ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? ক্লিভেজ বলা হয়। এখন ভাইয়া এই যে ক্লিভেজটা আছে না, এই ক্লিভেজটা ডিমের কুসুমের উপর। ক্লিভেজ ডিমের কুসুম। ক্লিভেজটা কি ডিমের কুসুমের উপর 2 ভাগে ভাগ করা হয়। ডিমের কুসুমের উপর। লক্ষ্য করো, এইটা একটা ডিম, ডিমের ভিতরে একটা কুসুম। যদি কুসুমটা সম্পূর্ণ থাকে, আর এটা কি একটা এগ, হ্যাঁ এটা সম্পূর্ণ। আর ধরো এই আরেকটা ডিম, আর এই ধরো এইটুক আর এইটুক কি অসম্পূর্ণ। এটা কি? এটা এই কুসুম কি? এটা কুসুম, এটা সম্পূর্ণ আর এটা অসম্পূর্ণ কুসুম। সম্পূর্ণ কুসুম আর অসম্পূর্ণ কুসুম। এখন এই অসম্পূর্ণ থাকলে কি আর সম্পূর্ণ থাকলে কি? দেখো সম্পূর্ণ থাকলে তাকে কি বলা হয়? ক্লিভেজের ডিমের কুসুম সম্পূর্ণ থাকে হলোব্লাস্টিক বলে। তাকে কি বলে? হলো বয়লায় আঁকা 6টা রশ্মি হলোব্লাস্টিক। ডিমের কুসুম সম্পূর্ণ তাকে কি বলা হয়? হলোব্লাস্টিক। আর অসম্পূর্ণ এটা থাকলে কি বলা হয়? তাকে মেরোব্লাস্টিক বলে। তাকে কি? মেরোব্লাস্টিক বলে। হলোব্লাস্টিক and মেরোব্লাস্টিক, 2 টার্মস। I hope clear and
আরো একটা, ধরো এই যে আরেকটা ডিম আঁকলাম আমি, হ্যাঁ এই ডিম, এই ধরো নিউক্লিয়াস, হ্যাঁ এটা ধরো নিউক্লিয়াস, আর এই ধরো কুসুম, আর এটা কি একটা এগ, এগের এই যে নিউক্লিয়াসটা আছে না, আর এটা কি কুসুম। একটা ডিমের যেইখানে নিউক্লিয়াস থাকে তাকে কি বলে জানো? ভেজিটাল পোল। এটাকে কি বলা হয়? ভেজিটাল, ভেজিটাল পোল। তোমরা আশা করি নোট উঠাচ্ছ। যেই ডিমের যেখানে নিউক্লিয়াস থাকে তাকে কি বলা হয়? ভেজিটাল পোল। আর এই যে ডিমের যেখানে যেই প্রান্তে কুসুম থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার অ্যানিমাল পোল। অ্যানিমাল অ্যানিমাল পোল, অ্যানিমাল পোল। আশা করি ভেজিটাল পোল, অ্যানিমাল পোল বুঝতে পারছো, হলোব্লাস্টিক, মেরোব্লাস্টিক বুঝতে পারছো। আই হোপ সো এগুলো তোমার এখন ক্লিয়ার। টু কুইক যেতে হবে আমাদের। ক্লিভেজ, এই ক্লিভেজ কি তোমার ভ্রূণীয় স্তর আছে না, ভ্রূণীয়, ভ্রূণীয় স্তর, ভ্রূণীয় স্তর, স্তরের উপর ডিপেন্ড করে ক্লিভেজ, CLEVAG, ক্লিভেজ। ভ্রূণীয় স্তরের উপর নির্ভর করে ক্লিভেজকে দুই ভাগে ভাগ করা হয়, কি নির্দিষ্ট, নির্দিষ্ট, আর বাকিটা কি অনির্দিষ্ট। নির্দিষ্ট আর কি অনির্দিষ্ট, ভ্রূণীয় স্তরের উপর ডিপেন্ড করে। আরেকটা কি ডিভিশন বা বিভাজন, বিভাজনের উপর ডিফাইন করে ক্লিভেজকে তিন ভাগে ভাগ করা হয়। তিন ভাগে কি কি? তিন ভাগে কি কি? অরীয়, দ্বিপার্শ্বীয়, সর্পিল। অরীয়, অরীয়, দ্বিপার্শ্বীয়, অরীয়, দ্বিপার্শ্বীয়, and third one is সর্পিল। এদের এক্সাম্পল জানতে হবে রে ভাইয়া, এদের এক্সাম্পল জানতে হবে। দেখো অরিওর এক্সাম্পল আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় এক্সাম্পল কি? করডাটা, CHOR, কর, আমি আগে চরডাটা পড়তাম, করডাটা। সর্পিল কি? অ্যানিলিডা আর মোল্লাস্কা। দেখো ভাই আমি এগুলো পড়লাম রে ভাই, এগুলো পড়লাম ঠিক আছে রে ভাই, এক্সাম্পল গুলো তো ভাইয়া মনে থাকবে না রে ভাইয়া, এখন মনে রাখতে হবে। এখন মনে রাখার কিছু টেকনিক দেখালে অবশ্যই মনে থাকবে। দেখো কর্ডাটা আমরা দীপক দ্বারা মনে রাখবো, দীপক জ্বলতা হ্যায়। এটা কি? এটা তোমার বাহুবলী ছবির একটা সং ছিল, দীপক জ্বলতা হ্যায়। এখন দেখো দীপকের দীপ দ্বারা কি? দ্বিপার্শ্বীয়। ক দ্বারা কি? করডাটা, ক দ্বারা কি? কর ডাটা, বাংলা লিখলি। আর দেখো সর্পিল সাপ, গ্রামে একটা প্রচলিত জিনিস আছে যে পুরাতন কোনো বাঁশের ঝাড়ের নিচে অনেক বয়স্ক সাপ থাকে এবং তারা ভোরবেলা বা সকালে উঠে কি এরকম জিভ বেঁধে এরকম এরকম করে কি সূর্যের আলো গ্রহণ করে। কতটা সাইন্টিফিক্যালি প্রুভড এটা জানি না, কিন্তু গ্রামীণ প্রচলিত, অ্যাটলিস্ট আমার এলাকায় এরকম সাপ মুখ দিয়ে এরকম এরকম করে সকালবেলা উঠে সূর্যের আলো। দ্যাট মিনস দেখো সর্পিল, দ্যাট মিনস সর্পিল মিনস কি? সাপ। দেখো অ্যানিলিডার এ আর মোলাস্কার এম, তাহলে সাপ এম দ্বারা কি বোঝায়? সকালে, সকালে সাপ কি করে? সানবাত করে। আই হোপ এটা দ্বারা কিছুটা মনে রাখা যাবে, হেল্পফুল আই হোপ। আর আর্থপড়া এমনিতেই মনে থাকবে, বাকি এইটুকু মনে রাখার পর আশা করি এইটুকু ক্লিয়ার অ্যান্ড মনে রাখা যাবে। আর এইটা কিন্তু দেখো 6 আর 5, এটা 6 নাম্বার আর 5 নাম্বার, 65 দ্বারাও মনে রাখতে পারো। দেন নেক্সট টপিকে যাব, এটা খুব ইম্পর্টেন্ট। ভ্রূণ স্তর, কি স্তর? ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর একটা পিকচার আঁকি, হ্যাঁ এই
পিকচারটা কিরকম হলে দেখো না, তোমাকে বোঝানোর জন্য আঁকতেছি আমি। একটু মনোযোগ দাও, আমি কি আঁকতেছি একটু দেখো, প্রসেসটা দেখো। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, তোমার নবম অধ্যায় তুমি খুব ভালোভাবে পাবে, এখান থেকে প্রশ্ন হয় প্রতি বছর, এই টার্ম থেকে ব্রণীয় স্তরের টার্ম থেকে প্রশ্ন হয়, বিশেষ করে নবম অধ্যায়কে ক্লিক করে এটা। এখন একটু লক্ষ্য করো, এটা একটা কি ব্রণীয় স্তর আঁকছি, এটা কি সর্ববহিষ্ঠ স্তর, দ্যাট মিনস কি সর্ববহিষ্ঠ স্তর কি একটোড্রাম, সর্ববহিষ্ঠ স্তর কি একটোড্রাম। আর এটা কি সর্বভিতরের স্তর, এটা কি এন্ডো মানে ভিতর, এন্ডোড্রাম। আর এটা কি দ্বিস্তরী একটা ব্রণীয় স্তর। আর এই মাঝখানে এটা কি মেসোগ্লিয়া, এটা কি অকোষীয়, নন সেলুলার। মেসোগ্লিয়া সম্পর্কে পরবর্তী অধ্যায়ে জানবে, এটা ম্যাটে আসছে। মেসোগ্লিয়া কি অকোষীয়। এন্ডো মিন্স কি, এন্ডো মিন্স ভিতর, এন্ডো মিন্স কি ভিতর। আর একটো বা এক্সো মিন্স কি বাহির। এটা ফিগার কি দ্বিস্তরী, ফিগার কি দ্বিস্তরী। দ্য কোশ্চেন ইজ ত্রিস্তরী তাহলে কি হবে, ত্রিস্তরী এই যে মেসোগ্লিয়া আছে না, এই মেসোগ্লিয়া যদি মেসোড্রামে পরিণত হয় তাহলে কি হবে, এটা ত্রিস্তরী হয়ে যাবে, তাহলে কি হবে, এটা ত্রিস্তরী হয়ে যাবে। সেটা আমরা মানুষ ত্রিস্তরী প্রাণী। এইটুক গেল, আশা করি এইটুক বুঝতে পারছো সবাই ভ্রূণস্তরের। এখন ভাই হ্যাঁ, আপনার দ্বিস্তরী ত্রিস্তরী বুঝতে পারলাম ভাই, কি ভ্রূণস্তরকে দুইটা ভাগে ভাগ করা, এটা আমি বুঝলাম যে দ্বিস্তরী আর ত্রিস্তরী। বুঝলাম ভাইয়া, বুঝলাম। দ্বিস্তরী ত্রিস্তরী কি বুঝলাম। দ্বিস্তরীতে কি পাই আমি, একটোড্রাম আর এন্ডোড্রাম। আর এখানে এই দুইটার পাশাপাশি আমি এখানে কি পাই, মেসোড্রাম পাই ত্রিস্তরীতে এই তিনটা। আবার এই দ্বিস্তরীতে কি মেসোগ্লিয়া নামক অকোষীয় অংশ পাওয়া যায়। আশা করি বুঝতে পারছি। ত্রিস্তরীর ক্ষেত্রে এই তিনটাই, এইটা আর দ্বিস্তরীর ক্ষেত্রে এইটা। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাই, আমি ত্রিস্তরী বুঝতে পারছি ভাইয়া, বাট আমার কোশ্চেন হচ্ছে ভাই আপনি যেটা পড়াচ্ছেন আমি এইটাই তো বুঝতে পারিনি, গুণস্তর বলতে কি বোঝায়, এইটা আমার প্রশ্ন। এখন তুমি বললা যে ভাই আপনি এত কিছু পড়ালেন, লাউ কদু সবকিছুই পড়ালেন, লাউ কদু দ্বারা ডাল দ্বারা সবকিছু পড়ালেন, কিন্তু সবকিছুর মূল লাউ কদু ডাল দ্বারা কি হয় এইটা তো পড়ালেন না। এইটা কি, দ্যাট মিনস গুণস্তর বলতে কি বোঝায়, এইটাই এখন আমি তোমাকে দেখাবো। দেখো তোমরা তো জাইগোট একটু আগেও শুনছো, জাইগোটটা কি হয়, মাইটোসিস ডিভিশন হয়, কি হয়, ক্লিভেজ হয়, জাইগোটটা মাইটোসিস ডিভিশন হয়, ক্লিভেজ হয়। এখন এই ক্লিভেজ থেকে কি হয়, ব্লাস্টোমিয়ার থেকে কি হয়,
মরুলা, মরুলাটা কি হয়? ফাঁপা। মরুলা, মরুলা, মরুলাটা কি? ফাঁপা। ফাঁপা মরুলা। এই মরুলা থেকে কি হয় তোমার? গ্যাস্ট্রুলা, গ্যাস না, মরুলা থেকে হয় তোমার ব্লাস্টুলা, ব্লাস্টুলা, যেটা কি নিরেট, এটা নিরেট। ব্লাস্টুলা কি? নিরেট। ব্লাস্টুলা থেকে কি হয়? ব্লাস্টুলা থেকে তোমার গ্যাস্ট্রুলা হয়, গ্যাস। ব্লাস্টুলা থেকে কি হয় তোমার? গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা হয়। আশা করি এই যে ভ্রূণস্থ সম্পর্কে এত ডিটেলসে কেউ বলে না। যখন তোমার স্যার এত কিছু দেখবে, স্যার বলে এ তো আমার থেকে বেশি জানে, আমি তো এত কিছু জানি না। স্যারের ফিলিংসটা তখন এইরকম হবে যখন খাতা দেখবি, কেননা খুব ভ্যালুয়েবল কিছু ট্রাম এখানে লেখা, যেটা তোমার জন্ম হওয়ার সময় ছিল, তোমার মাতৃগর্ভে থাকাকালীন ভ্রূণী অবস্থায়। জাইগোট মাইটোসিস ডিভিশন হয়ে ক্লিভেজে রূপান্তরিত, ক্লিভেজ থেকে ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার থেকে ফাঁপা মরুলা, ফাঁপা মরুলা থেকে নিরেট ব্লাস্টোলা, নিরেট ব্লাস্টোলা থেকে কি গ্রাস্টোলা সৃষ্টি হয়, গ্রাস্টোলা সৃষ্টি হয়। এখানে গ্রাস্টোলা থেকে কি ত্রিস্তরী আর দ্বিস্তরী দুইটা পর্যায় পাওয়া যায়, দ্বিস্তরী আর ত্রিস্তরীর সৃষ্টি হয়। হোপ বুঝতে পারছো? ক্লিয়ার? আমি এখন বুঝবো, অ্যান্ড আই হোপ তোমরা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছো কি ভ্রূণস্তর আমি বুঝতে পারছি, বা আর কখনই এটা বলবো না আমি, এই চারটা যেভাবে দেখালেন। দেন দ্বিস্তরী ত্রিস্তরী একটু ডিফারেন্সটা জানা উচিত। দ্বিস্তরী আর ত্রিস্তরীর ডিফারেন্সটা জানা উচিত। ধরো দ্বিস্তরী ডিফারেন্স কি? এখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় কোষ থাকে, মেসোগ্লিয়া নামক অকোষীয় কোষ থাকে, মেসোগ্লিয়া নামক অকোষীয় কোষ থাকে। অনেকগুলো আছে, তাদের মধ্যে এগুলো খুব ইম্পর্টেন্ট, না হলেই নয়। আমি এগুলো লিখে দিচ্ছি। মেসোগ্লিয়া নামক অকোষীয় কোষস্তর থাকে, আর এখানে কি মেসোগ্লিয়া অ্যাবসেন্ট, এখানে অ্যাবসেন্ট। ত্রিস্তরীতে অ্যাবসেন্ট, যেটা মেসোডার্মে রূপান্তরিত হয়। এখানে নেমাটোসিস্ট থাকে, নেমাটোসিস্ট প্রেজেন্ট, এখানে নেমাটোসিস্ট প্রেজেন্ট, এখানে নেমাটোসিস্ট কি প্রেজেন্ট, বাট অন দ্য আদার হ্যান্ড এখানে কি অ্যাবসেন্ট, নেমাটোসিস্ট অ্যাবসেন্ট। দেন কি 3 নাম্বার রুলটা কি? এখানে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টোরেন পাওয়া যায়, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টোরেন পাওয়া যায়। বাট 4 নম্বরে কি এখানে কি ত্রিস্তরীতে কি সিলোম পাওয়া যায়, কি সিলোম পাওয়া যায়, যেটা আমরা একটু পরেই পড়বো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক। আশা করি দ্বিস্তরী আর ত্রিস্তরী ডিফারেন্স যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তুমি বুঝতে পারছো। দেন আমরা নেক্সট টপিক কি? প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে প্রশ্ন আসছে রে ভাইয়া না পুরা। প্রতিসাম্যতা কি জানো? এই যে বিভিন্ন অক্ষে ভাগ করা, যেমন আমাদের শরীরটা আছে না, এই যে লম্ব অক্ষ বরাবর 2 ভাগে ভাগ করা, এইটা একটা প্রতিসাম্যতা। আবার একটা গোলাকার প্রাণীকে তার কেন্দ্রীয় বা কেন্দ্র বিন্দুকে ডিফাইন করে বিভিন্ন অক্ষে ভাগ করাটাও একটা গোলীয় প্রতিসাম্য। এই ধরনের বিভিন্ন প্রতিসাম্য আছে, সেগুলো আমরা এখন শিখব। লক্ষ্য করো, প্রতিসাম্যতার মধ্যে কি আছে তোমার? গোলীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, গোলীয়, অরীয়, দ্বি অরীয় প্রতিসাম্য, দেন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, নাম থেকেই ধরা যায় কি বোঝাতে চাচ্ছে এটা। আর এটা কি? অপ্রতিসাম্য, এটা কি? অপ্রতিসাম্য। ধরো প্রতিসাম্যর ভিতরে অপ্রতিসাম্য দেওয়াটা একটু লেম ছিল। আমি যখন প্রথম ক্লাসে পড়ছিলাম, প্রথম বায়োলজি ক্লাস পড়ছিলাম আমার ইন্টারমিডিয়েটে, তখন আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার প্রতিসাম্য আর অপ্রতিসাম্য দুইটা তো ডিফারেন্ট টার্ম, কেন প্রতিসাম্যের ভিতরে অপ্রতিসাম্যকে ডিফাইন করা হলো? তখন স্যার বললো যে বইতে ভাবে লেখা আছে বাবা, কোনো উত্তর নাই, বুঝতে হবে।
দেখো গোলিওর এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। হেলিওজোয়া, 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 বল বক্স, রেডিও, রেডিওলারিয়া। এটা কিভাবে মনে রাখবো? দেখো HBR, ফুটবলে কিন্তু যেমন ক্রিকেটে যেমন রিভিউ করে, ফুটবলে এরকম HBR দ্বারা চেক করা হয় গোল বা ফাউল জিনিসটা। আর এটা অন্য একটা ওয়ে আছে, এটাও ইউজ করতে পারো। হ্যালির ধূমকেতু, মানে হ্যালির ধূমকেতু শুনছো না? ওই হ্যালির বালবো রেডিও। কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? এটা কিন্তু ফিজিক্সের দ্বাদশ অধ্যায়ের একটা দ্বিতীয় পত্র, 76 বছর। যাই হোক, একটা জিনিস পড়া ফেললাম এখানে, হেলির বালবো রেডিও। কিভাবে মনে রাখবো? দেখো হেলির দ্বারা হেলিওজোয়া, বালবো দ্বারা বল বক্স, রেডিও দ্বারা রেডিওলারিয়া। আই হোপ ধরতে পারছো। দেন অরিওর ভিতর কি পাবা তুমি জানো? হাইড্রা। সেকেন্ড অধ্যায়ের পুরোপুরি একটা টার্ম, পুরো একটা সেকেন্ড অধ্যায়টাকে নিয়ে আসে একটা পার্ট। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। জেলিফিশ, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। জেলিফিশের বৈজ্ঞানিক নাম আউরিলিয়াই মনে রাখো, আউরিলিয়া। আর এটা কি? মেট্রিডিম। সিয়ানিমনের বৈজ্ঞানিক নাম কি? মেট্রিডিয়াম। মনে রাখতে হবে, এই দুইটা ইম্পর্টেন্ট ভাইয়া আপু, এই দুইটা ইম্পর্টেন্ট। গোলিও গেল, অরিও গেল, দেন আসে তোমার ডি অরিও। ডি অরিওর এক্সাম্পল কি? সিয়ালো, সিওলো প্লানা, আর কি? সিটেনোফেরা, এটা কি দ্বারা মনে রাখবো জানো? সিটি লিখে রাখবো বইয়ের পাশে এই টপিকে। সি দ্বারা কি? সিওলো প্লানা, আর এইটা। আর সিটেনোফোরা না, এখানে সি উচ্চারণ হয়, সি উচ্চারিত হয় না, টেনোফোরা। এটা কি? টিনোফেরা। তাই কি? টি দ্বারা কি? টিনোফেরা, আর সি দ্বারা সিওলো প্লানা। দেন দ্বিপার্শ্ব মানে কি? পুরুষ মানে কি একটা মানুষ না? তাহলে কি দ্বিপার্শ্বের অন্যতম এক্সাম্পল কি? মানুষ, হোমোস্যাপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম। দেন ব্যাং, প্রজাপতি, মানুষ, ব্যাং, প্রজাপতি কি? দ্বিপার্শ্ব এক্সাম্পল। দেন অপ্রতিসাম্য, দেখো স্পঞ্জ আর কি? স্পঞ্জ আর হলো তোমার আপেল শামুক। স্পঞ্জ আর আপেল শামুকের বৈজ্ঞানিক নাম আসছে পাইলা, মানে এটা আসছে পাইলা কি নাম দেখছো? পাইলা গ্লোবোসা, আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। এটা ম্যাটে আসছে। এখান থেকে আরো অনেক জিনিস আসছে যেটা দেখানো হবে। সিলোনা স্পঞ্জের বৈজ্ঞানিক নাম সিলিওনা। এটা বানান ভুল হতে পারে, সিওলাটা, একটু দেখে নিও এটা বই থেকে। লক্ষ্য, এখান থেকে ম্যাটে আসছে কোনটা? এই যে টপিক থেকে ডেটে আসছে দুইবার, ডেন্টাল আসছে, এখান থেকে ম্যাটে আসছে। এই যে এইটা থেকেও ম্যাটে আসছে। সো ক্যান ইউ ইমাজিন দ্যাট হাউ ইম্পর্টেন্ট দিস টপিক? আই হোপ ইউ গেট দিস। প্রতিসাম্যতার 5 ভাগে গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্ব, অপ্রতিসাম্য। গোলীয়, হেলিওজোয়া, বলবক্স, রেডিওলারিয়া, হেলির বালবো রেডিও অথবা HBR দ্বারা মনে রাখবা। অরীয়, হাইড্রা, জেলিফিশ, আউরিলিয়া, সিয়ানিমন, মেট্রিডিয়াম বৈজ্ঞানিক নাম। দেন দ্বিঅরীয় কি? সিলোপ্লানা, টিনোফেরা। তাহলে কি? সিটি দ্বারা মনে রাখবা, সি দ্বারা সিলোপ্লানা, টি দ্বারা টিনোফেরা। গেট ইট? দেন পার্শ্ব মানে পুরুষ মানে কি? মানুষ, ব্যাং, প্রজাপতি। দেন অপ্রতিসাম্য মানে কি? যাকে কোনো ভাগেই ভাগ করা যায় না। এটা কি? স্পঞ্জ আর আপেল শামুক। সিওলাটা আর আপেল শামুক পাইলা গ্লোবোসা। আশা করি এইটুকু ক্লিয়ার। দেন আমরা নেক্সট টপিকে যাব।
খণ্ডকায়ন বা মেটামারিজম, খণ্ডকায়নকে কি বলা হয় তোমার মেটামারিজম, খণ্ডকায়নকে মেটামারিজম বলে। এখন লক্ষ্য করো, একটা কেঁচো একটু মোটা করে আঁকছি, হ্যাঁ, বোঝার সুবিধার্থে। কেঁচো লক্ষ্য করো, খণ্ডকায়ন বা মেটামারিজম, এই দেখো এই একটা দুইটা তিনটে এরকম অসংখ্য খণ্ড না, এই প্রত্যেকটা খণ্ড মিলিয়ে কি হয়েছে, এদেরকে প্রত্যেকটা খণ্ডকে বলা হয় মিলিয়ে হয় মেটামারিজম। বাট এই প্রতিটা খণ্ড মিলে, প্রতিটা খণ্ডকে কি বলে জানো, মেটামিয়ার। আর মেটামিয়ারকে আরেকটা জিনিস বলে, একটু জানাও তো মেটামিয়ারকে আরেকটা জিনিস কি বলা হয়, একটু সবাই জানো মেটামিয়ারকে আরেকটা নামে ডাকা হয়, এটা আমাকে একটু জানাও। সোমাইট। তোমরা কি জানো দেহকোষকে কি বলে, দেহকোষকে কি বলে, জানো? দেহ দ্বারা কি সোমাটিক, দেহ দ্বারা সোমাটিক, কোষ দ্বারা সেল, সোমাটিক সেল জেনে রাখবা, অনেক কি জিজ্ঞেস করবা, সোমাটিক সেল, তার দেহ কোষ এরকম টাচ দেবো, দেহ এই দেখ সোমাটিক সেল, তোর সোমাটিক, সে তাব্বুস কি, ওই যে কি, আমি বুয়েটে পড়ি, আমি আমার কলেজের ক্লাস বা বুয়েটের ক্লাস স্টার্ট হওয়ার আগে আমি প্রোগ্রামিং এমন একটা কাজ করেছি যেইটা দেখে আমাদের বড় ভাইয়ারা তাক খেয়ে গিয়েছিল। হ্যালো, তুমি কেমন আছো? কাজটা কে করছে? JARIF, নাম উচ্চারণ করলাম না, তিনি করছে। এইরকম একটা বিষয় আর কি, এরকম তুমি জিজ্ঞেস করবা, তাকে অবাক করে দিবে, তাক লাগিয়ে দিবা। এই যে খণ্ডকায়নকে দুইটা ভাগে ভাগ করা হয়, সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী, সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী, আর কি অসমখণ্ডকায়ন, সমখণ্ডকায়ন আর কি অসমখণ্ডকায়ন। দেখো সমখণ্ডকায়ন বলতে কি বুঝে, এই যে খণ্ডগুলো আছে না, এগুলো প্রত্যেকটা সমান থাকবে, প্রত্যেকটা এইরূপ ধরো সমান থাকবে, প্রতিটা সমান থাকবে, কিন্তু এখানে আমার হাতে আঁকছি তো একটু অসমান, তাহলে কি সমখণ্ডকায়ন। আর অসমখণ্ডকায়ন কি এরকম, দেখো একটা বড় একটা ছোট এরকম, এটাকে কি বলা হয়, অসমখণ্ডকায়ন। এখন সমখণ্ডকায়নের এক্সাম্পল কি, কেঁচো, আর অসমখণ্ডকায়নের এক্সাম্পল কি, পতঙ্গ, অসমখণ্ডকায়নের এক্সাম্পল কি, পতঙ্গ। কিভাবে মনে রাখবা, দেখো সমখণ্ডকায়ন শক দ্বারা মনে রাখবা, নায়িকা শক না, নাটক করে বাংলা সেরকম না, শক দ্বারা মনে রাখবা, শক। সমখণ্ডকায়নের শকের স দ্বারা সমখণ্ডকায়ন, ক দ্বারা কেঁচো, মনে রাখতে পারো, তোমার মনে রাখার সুবিধার্থে। আর এই অপ দ্বারা মনে রাখবা, বা নায়িকা মাহিয়া মাহির জামাই মানে এর নাম, এক্স হাজবেন্ডের নাম অপু দ্বারা মনে রাখতে পারো, অ দ্বারা অসমখণ্ডকায়ন, পু দ্বারা পতঙ্গ, বা অপদার্থ দ্বারা মনে রাখতে পারো, অপদার্থ ওয়ার্ডটা দ্বারাও মনে রাখতে পারো। দেখো অপদার্থের অ দ্বারা কি, অসমখণ্ডকায়ন, আর এই পদার্থ মিন্স কি, পতঙ্গ। পতঙ্গ কি একটা অপদার্থ, মনে রাখবা, আশা করি মনে রাখতে পারবা, ভুলবা না এগুলো। দেন আমরা নেক্সট টপিক পড়বো কি, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, অঞ্চলায়ন বা কি ট্যাগমাটাইজেশন, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, এটা কিন্তু আসছে মেডিকেলে। এখন এইখানে তোমার কি অনেক কিছু লিখবা, হাবি জাবি লিখবা, আমা কাকু কুকু কে কো, এগুলা সব লিখবা, লেখার পর জাস্ট লেখা, এটা বড় করে এটা লিখবা, আর পোডা, এই ওয়ার্ডটা যখন থাকবে, আর্থ্রোপোডা পড়বেই কি অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখা যায়, এই ওয়ার্ডটা থাকলে সারে কি এখানে দুই দিবি তোমার খতে, আর কিছু লাগবে না, আর এটাই এমসিকিউতে আসবে, অঞ্চলায়ন বা আর্থ্রোপোডা। দেন প্রান্তিকতা, লেস ইম্পর্টেন্ট বাট জেনে রাখা উচিত। প্রান্তিকতা কত প্রকার জানো? প্রান্তিকতা 5 প্রকার।
5 প্রকার। কোচিং কোশ্চেনে আসছে কি সম্মুখ পশ্চাৎ, সম্মুখ পশ্চাৎ, সম্মুখ মানে সামনের অংশ, পশ্চাৎ মানে পিছনের অংশ, সম্মুখ পশ্চাৎ, পৃষ্ঠীয় অঙ্কীয়, পৃষ্ঠীয়, পৃষ্ঠীয়, দেন কি অঙ্কীয়, দেন কি পার্শ্বীয়। সম্মুখ পশ্চাৎ পৃষ্ঠীয় অঙ্কীয় পার্শ্বীয়। এখন তো ভাইয়াকে বলবা যে ভাইয়া এত এত টার্ম, এত এত টার্মগুলোর এত এত প্রকার, এগুলো কিভাবে মনে রাখবো ভাইয়া? আমি তোমাকে বলছি দেখো কিভাবে মনে রাখবে। দেখো প্রান্তিকতা প, 5-এর প, তাহলে কি প্রান্তিকতা মানে কি 5 প্রকার। কি কখনো ভুলবা? অবশ্যই না, অবশ্যই কখনো ভুলবা না, আশা করি। এদের কিছু ইংরেজি টার্ম আছে, সম্মুখ পশ্চাৎ পৃষ্ঠীয় অঙ্কীয় পার্শ্বীয়। দেখো মেডিকেল ফার্স্ট ইয়ারে তুমি যখন পড়বা, যে আমরা তখন পড়ি, তখন আমরা কি টার্মিনোলজি, টার্মিনোলজি নামক একটা প্রথম জিনিসটা থাকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে না। এটা কার? এটা অ্যানাটমি। মেডিকেল ফার্স্ট ইয়ারে তুমি যখন পড়বা অ্যানাটমি, অ্যানাটমি সাবজেক্ট, অ্যানাটমি একটা কি মেডিকেলের 3টা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। কি অ্যানাটমি, অ্যানাটমি যেটা সপ্তম অধ্যায়ে তুমি পড়ো, বায়োলজি দ্বিতীয় পত্রে, অ্যানাটমি, ফিজিওলজি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। এই 3টা কি মেডিকেল ফার্স্ট ইয়ারের বই, তা জেনে রাখলাম। অনেকের কি একটা ফ্যান্টাসি কাজ করে, এই টার্মিনোলজি তুমি পাবা, এগুলোই কিন্তু টার্মিনোলজি, এদের ইংরেজি নামগুলো জেনে রাখবা। ফার্স্ট প্রব, সেকেন্ড প্রব, এই ধরনের একদম হবে তুমি। দেন তল, খুব একটা ইম্পর্টেন্ট না। তলকে 3 ভাগে ভাগ করা হয়, 3 প্রকার, পৃষ্ঠীয়, মধ্যরেখা, পৃষ্ঠীয় রেখা, মধ্যরেখা। তলকে কয় ভাগে ভাগ করা হয়? মধ্যরেখীয়, সম্মুখ, অনুপ্রস্থ। মধ্যরেখীয়, মধ্যরেখীয়, সম্মুখ এন্ড অনুপ্রস্থ, এই 3 ভাগে কি তলকে ভাগ করা। একটা প্রাণীর তল অনুসারে 3 ভাগে ভাগ করা হয়। এখন কি যে তলকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। এইটাও কিভাবে মনে রাখবে? এতগুলো কিভাবে কিভাবে মনে রাখবো? এত প্রকার, এত প্রকার মনে রাখবে। দেখো তলের ত 3 লেখতেও কি তল ব্যবহৃত হয়, ত ব্যবহৃত। তাহলে কি এই যে কি ত, ত মিলিয়ে দিলি হয়ে যায় তল 3। ভুলবা? কখনই ভুলবা না। মধ্যরেখীয়, সম্মুখ, অনুপ্রস্থ, তল টার্ম এইটুক পড়লেই হবে, তল থেকে আসবে না প্রশ্ন, তারপরে পড়লাম। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এন্ড লাস্ট টপিক, সিলোম। সিলোম, বলো তো সিলোম কত প্রকার? 3 প্রকার। সিলোম পড়ার আগে আমরা সিলোম বলতে কি বুঝি জিনিসটা পড়া উচিত আগে। একটা জিনিস লক্ষ্য করো, সিলোম ঘটে কোন কোন স্তরী প্রাণীতে? তোমরা কি কেউ জানো? জানলে আমাকে বলো, কমেন্ট সেকশনে লিখো। সিলোম ঘটে তোমার ত্রিস্তরী প্রাণীতে, ত্রিস্তরী। সিলোম ঘটে কোন প্রাণীতে? ত্রিস্তরী প্রাণীতে। ত্রিস্তরী প্রাণীর কোথায়? মেসোডার্মে। যে তুমি মেসোগ্লিয়া, দ্বিস্তরীর মেসোগ্লিয়া, এখানে কি হয়? ত্রিস্তরীতে মেসোডার্মে হয়। মেসোডার্মে ঘটে, মেসোডার্মে, মেসোডার্মাল, মেসোডার্মাল সেলে, মেসোডার্মের মেসোডার্মাল সেলে ঘটে। ত্রিস্তরী প্রাণীর মেসোডার্মের মেসোডার্মাল সেলে ঘটে, যেখানে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম পর্দা দ্বারা, পর্দা থাকে, পেরিটোনিয়াম পর্দা থাকে। আর এই পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত অংশকে কি বলা হয়? সিলোম। এখন তোমার প্রশ্নে আসবো যে সিলোম বলতে কি বুঝি ভাইয়া? তখন তুমি বলবা যে, তোমার প্রশ্নে আসলো সিলোম বলতে কি বুঝো লেখো। তুমি বলবা যে ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্মের, ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্মের মেসোডার্মাল কোষ যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? সিলোম বলে। দেখো এখানে 2টা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, ত্রিস্তরী আর পেরিটোনিয়াম। এই 2টা ওয়ার্ড থাকলে কি তোমার উত্তর রাইট, আর কিছু লাগবে না। দেন সিলোমকে তোমার 3 ভাগে ভাগ করা হয়, সিলোমকে 3 ভাগে ভাগ করা হয়।
অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট। বাকিটা কি একটু বলো তো, বাকিটা কি? অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, আর বাকিটা কি বলো তো? ইউসিলোমেট, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। এসি মানে কি তোমার? এটা সুডো মানে মিথ্যা, মানে সুডো মানে কি? মিথ্যা, সুডো মানে মিথ্যা, তাহলে কি? মিথ্যা সিলোম। ইউসিলোমেট মানে কি? প্রকৃত সিলোম। আর এটা মাঝামাঝি, মানে নৌকার না আছে দাঁড়, না আছে মাঝি, এরকম একটা অবস্থা, মাঝখানে ভাসতেছে একা একা। এটা হলো কি এরকম একটা জিনিস অ্যাসিলোমেট। এখন অ্যাসিলোমেটের আরো একটা জিনিস জানতে হবে। দেখো অ্যাসিলোমেটের এখানে কি থাকে জানো? প্যারেন কাইমা, প্যারেনকাইমা নামক কি থাকে? স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, স্পঞ্জি প্যারেনকাইমা থাকে কি? অ্যাসিলোমেটে। আর সুডোসিলোমেটে কি থাকে জানো? এখানে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম নামক যে পর্দাটা থাকে এটা অসম্পূর্ণভাবে থাকে। পেরিটোনিয়াম নামক পর্দাটা কি থাকে? অসম্পূর্ণভাবে থাকে। আর ইসিলোমেট বা প্রকৃত সিলোমেটে কি থাকে? পেরিটোনিয়াম পর্দা সম্পূর্ণভাবে আবৃত থাকে। পেরিটোনিয়াম পর্দা সম্পূর্ণভাবে আবৃত থাকে। এখন এইটুক না হয় পড়লাম ভাইয়া, বুঝলাম একটা বেসিক ধারণা। এখন এদের এক্সাম্পল গুলো আমাদের মনে রাখতে হবে। অ্যাসিলোমেটে কি পাই আমরা? পরিফেরা, নেক্সট কি? CINI, নিডারিয়া, পরিফেরা, নিডারিয়া, এন্ড প্লাটিহেলমিনথিস, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এন্ড সিটেনোফেরা, সিটেনোফোরা। মনে রাখার ওইগুলো আমি দেখাবো তোমাকে একটু পরে। সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট বা মিথ্যা সিলোমে কি থাকে? মিথ্যা সিলোমে তোমার কাইনোরোসাইয়া, নেমাটোডা, রোটিফেরা, রুটি খাও না তোমরা? রোটিফেরা। এখন ভাই এটা কিভাবে মনে রাখবো? দেখো তোমরা কি? সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ। তিনি কোন দলে খেলে? IPL এ। এবং তুমি দুইটা কি কাপও জিতছে ওই দলের হয়ে। দলটির নাম হলো কি? KKR, দ্যাট মিনস কলকাতা নাইট রাইডার্স। এটা দ্বারা মনে রাখবো, KKR, কলকাতা। এটা এই কলকাতা নাইট, KNIGHT, এভাবে লেখে নাইট তারা, আমরা লিখবো এভাবে NIGHT। আমরা এভাবে লিখি, কিরকম দাঁড়াবে? KNR, এভাবে আমরা মনে রাখবো, কলকাতা নাইট রাইডার্স। তাহলে কে দ্বারা কাইনারোসাইয়া, এন দ্বারা নেমাটোডা, আর দ্বারা রোটিফেরা, KNR। আশা করি মনে রাখতে পারবা। ওই দেখাইছি, তুমি ইউজ করতে পারো। দেন ইউসিলোমেট বা প্রকৃত সিলোম, এখানে তুমি কি পাবা? দেখো মোল্লাস্কা, এনলিডা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, করডাটা। একটা জিনিস একটু লক্ষ্য করো, এক্সাম্পল গুলো দেখে একটা জিনিস লক্ষ্য করো। দেখো এখানে পরিফেরা 1 নাম্বার পর্ব, নিডারিয়া 2 নাম্বার, প্লাটিহেলমিনথিস 3 নাম্বার, এখানে নেমাটোডা 4 নাম্বার পর্ব, দেন মোলাস্কা 5, অ্যানেলিডা 6, আর্থ্রোপোডা 7, একাইনোডারমাটা 8, করডাটা 9। দেখো তাহলে কি অ্যাসিলোমেটে কি থাকে? 1 থেকে 3
পর্ব থাকে। সুডো এলিমেন্টে কত থাকে? 4 নাম্বার পর্ব থাকে। আর ইসো এলিমেন্টে কত থাকে? 5 থেকে 9 পর্ব থাকে। তাহলে কি আমরা এই যে সিকোয়েন্সটা মনে রাখলে কি আমরা এই যে কতগুলো এক্সাম্পল আমরা সহজে মনে রাখতে পারি। আশা করি আজকের লেকচারটা তোমরা মনোযোগের সহিত করছো, মনোযোগের সহিত করার মাধ্যমে কি একটা নোট করছো। এই যে ট্রিক্সগুলো তোমরা কি তোমার বইয়ের যেই পেজে এই টপিক আছে ওই পেজের উপরে যেখানে ফাঁকা পাও ওইখানে লিখে রাখবা। লিখে রাখলে কি তোমার জন্য ফ্রুটফুল হবে। এই ক্লাসের উপর কিন্তু নেক্সট এক্সাম হবে। তোমরা অবশ্যই এই নোটগুলো আমাদের মিডিড্রিম গ্রুপে শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্তই।